কিসের দাওয়াত? হকের দাওয়াত। কয় বছর আটকে রাখা হয়েছিল? 3 বছর আটকে রাখা হয়েছে। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালেব থেকে যখন মুক্ত হলেন, মুক্ত হওয়ার পরে সর্বপ্রথম সবচেয়ে কাছের যিনি ব্যাকআপ দিতেন, শেল্টার দিতেন, আপনজন, বড় আপনজন আবু তালেব দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন। বিশ্ব নবী বড় এতিম হয়ে গেলেন। তার কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি অর্থ দিয়ে ইসলাম প্রচারের জন্য সহযোগিতা করতেন, ঘরের গিন্নি স্ত্রী ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূলকে সব সময় ঘরে মানসিকভাবে প্রশান্তি দিতেন, মানসিকভাবে সাহস যোগাতেন ঘরে, আর বাহিরে বেকআপ দিতেন আবু তালিব। এই দুইটা মানুষ বিদায় হয়ে গেলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে কোনো একদিন কান্নাকাটি করছেন। রাসূলুল্লাহর মনটা খারাপ হয়ে গেল। যেই মহিলাটা এতদিন ইসলামের জন্য এত কিছু বলল, না জানি কি জন্য কাঁদছে। জিজ্ঞাসা করলো, খাদিজা কাঁদো কেন? রাসূলুল্লাহকে বললেন, স্বামী জানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ছেড়ে আমাকে বিদায় হয়ে চলে যেতে হবে। যদি বিদায় হয়ে যেতেই হয়, আপনার কাছে আমার কোনো আর্গুমেন্ট নাই। 3টা আরজি আছে। কয়টা? জোরে বলেন, কয়টা আরজি? 3টা আরজি আছে। 1 নাম্বার আরজি হলো, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আপনার শরীরের পোশাক দিয়ে আমার কাফনের কাপড় পরাবেন। 2 নাম্বার হলো, যখন কবরে আমাকে রাখতেই হবে, আপনি নিজ হাতে আমাকে কবরে শোয়াবেন। আর 3 নাম্বার হলো, যখন মুনকার আর নাকির আমার কাছে প্রশ্ন নিয়ে আসবেন, আমি কি বলতে কি বলে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার শিয়রে বসে কবরের পাশে বসে মুনকার নাকিরের সওয়াল জবাব দিবেন, এটাই আমার আর্গুমেন্ট, এছাড়া আর কোনো চাওয়া নাই। বিশ্বনবী বললেন, খাদিজা রে, ঠিক আছে, আমি মেনে নিলাম। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ডাকে সাড়া দিয়ে জমিন থেকে চিরবিদায় নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরের পোশাকটা খুলে খাদিজার কাফন পরানোর ব্যবস্থা করলেন, নিজ হাতে কবরে শোয়ালেন। সবাই যখন দাফন কার্য সম্পন্ন করে চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে রয়েছেন। সবাই চলে গেলেন, দাঁড়িয়ে রয়েছেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরে জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো চলে গেল, আপনি কেন এখনো দাঁড়িয়ে রয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, খাদিজার কাছে আমি 3টা ওয়াদা করেছিলাম, 2টা ওয়াদা পালন করেছি, একটা এখনো পালন করতে পারি না। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কবরের ফেরেশতারা তো আসতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মহিলা ইসলামের জন্য এত কিছু করেছে, যেই মহিলা ইসলামের জন্য অর্থ দিয়েছে, ইসলাম কবুল করার প্রথম মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার কথা শুনেছেন, আর তার সওয়াল জবাব দেওয়ার দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজের কাঁধে তুলে দিয়েছে। আপনি বাড়ি চলে যান। রাসূলুল্লাহ বাড়ি চলে গেলেন। রাসূলুল্লাহর স্ত্রী যখন চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন, রাসূল এতিম হয়ে গিয়েছেন। 2টা মানুষ যখন বিদায় নিয়ে চলে গেল, এতিম হয়ে গেল, মক্কার মানুষগুলো ইসলামের বিপক্ষে দাওয়াতি কাজ শুরু করে দিল, বাধা শুরু করলো। যেখানে দাওয়াত দিতে যায় আরো বেশি অপমান অপদস্থ করে, কারণ এখন আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আর কেউ নাই। রাসূলুল্লাহ চিন্তা করলেন, সবাই আমাকে আপনজনরা তাড়িয়ে দিল, আপনজনদের